আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অ্যাপেল কেক। একদম নতুন স্বাদের আর একদম মজাদার একটা রেসিপি কেক তৈরি করে দেখাবো আপনাদের আজকে আমি। এই অ্যাপেল কেকের স্বাদটা নিতে হলে আপনাদের একটু কষ্ট করে বাসায় তৈরি করে নিতে হবে। আমি তো আর আপনাদের দিতে পারবো না, আপনাদের অবশ্যই এটা বানিয়ে নিতে হবে বাসায়। তাহলে আসল স্বাদটা আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় আর টেস্টি একটা কেক। নরম আর অনেক স্পঞ্জি একটা কেক। এই কেক আগে আপনারা বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এটা একদম নতুন একটা রেসিপি। সো চলুন রেসিপির উপকরণগুলো আপনাদের দেখিয়ে আসি কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি মিক্সিং বলে 2টি ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এতে হাফ কাপ তেল দিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি এতে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব আমি। এখন আমি এতে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। এখন আমি বেকিং পাউডার 1 চামচ আর খাবার সোডা হাফ চামচ দিয়ে ভালোভাবে একদম ডোটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে আপেল কুচি করে নিয়েছি একেবারে ছোট ছোট করে। আপনারা চাইলে মিক্সচারে এটাকে পুরো ব্লেন্ড করে দিতে পারেন। এর ভেতরে আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে কেকের মোল্ডে ঢেলে নিব। এই কেকটাতে যেহেতু এই আপেলের কুচি করে দেওয়াগুলো মুখে মিলিয়ে যায়, এর জন্য আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এটাকে একটু গার্নিশিং করে নিচ্ছি। আপেল এইভাবে করে কেটে উপর দিকে একটু নিজের মতো করে গার্নিশ করে দিচ্ছি। যেহেতু এটা অ্যাপেল কেক, এর জন্য আমি এখানে অ্যাপেল দিয়েই ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি চুলায় একটি তাওয়াতে 5 মিনিট প্রিহিট করে এর উপরে এই কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এটা আমার চুলায় করতে 40 থেকে 45 মিনিট লেগেছিল। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। এই তো আমার কেকটা হয়ে এসেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। এখন আমি এটাকে চুলা দিয়ে নামিয়ে দিলাম। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। এর স্বাদটা আপনাদের পাওয়ার জন্য অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখতে হবে, নাহলে কিন্তু এর আসল যে টেস্ট সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখুন এটা কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে একটু কেটে দেখাবো আপনাদের এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে কেকটা আর অনেক লোভনীয় হয়েছে। কেকের ভেতরটা একবার দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। সো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনারা। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, শুধুমাত্র 2 সেকেন্ডের কাজ। আপনারা শুধু সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন। আর এমন সুন্দর সুন্দর কেকের রেসিপি আর অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। সবাইকে আজকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।